আমরা রয়েছে ঠিক সায়েন্স ল্যাব এলাকায়। সায়েন্স ল্যাব এলাকায় রণক্ষেত্র হচ্ছে, আমরা যেটি দেখছি পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে। লাইব্রেরি হাসপাতাল থেকে শুরু করে ঢাকা কলেজের প্রধান সড়ক, সেই জায়গাটিতে আমরা একটি চিত্র দেখাই। সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছে এই লাইব্রেরি হাসপাতালের সামনে থেকে শুরু করে ঢাকা কলেজের প্রধান গেট পর্যন্ত, এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু একই অবস্থান নিয়ে রেখেছে ঠিক ঢাকা কলেজের সামনে। মূলত বলা চলে এই এলাকায় দুপুর 2টা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে এই অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর ধাওয়া দিচ্ছে, অপর পাশে ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু ধাওয়া দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। মূলত বলা চলে এই সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র, পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হচ্ছে। আমরা এই জায়গায় দেখছি, আমরা সায়েন্স ল্যাব এলাকায় একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ধাওয়া দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এবং তিনি হামলার শিকার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ঠিক সায়েন্স ল্যাব এলাকায় একজন পুলিশ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, তার উপর সাধারণ শিক্ষার্থীরা হামলা করছে, আমরা যেটা দেখছি। এবং বড় ধরনের একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে ঠিক সায়েন্স ল্যাব এলাকায়। তিনি এই পাশ দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সাধারণ শিক্ষার্থীরা তার গতিরোধ করে আটকে ফেলে। আর অপর প্রান্তে আমরা যেটা দেখছি ঢাকা কলেজ এলাকায় রণক্ষেত্র, হামলা পাল্টা হামলা, এই মধ্য দিয়ে আসলে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যেটা দেখছি সাধারণ শিক্ষার্থীরা একজন পুলিশ সদস্যকে নিয়ে আসছেন মব থেকে, এই একটি বড় ঘটনা থেকে আসলে তাকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। হামলা হয়েছিল, তার মোটরসাইকেল ভেঙে ফেলা হয়েছে এবং তিনি এই পথ দিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন। বড় ধরনের একটি বিশৃঙ্খলা আসলে এখানে হয়েছে। আমরা এবার অপর প্রান্তে চলে আসি, যেখানে মূলত ঢাকা কলেজের সামনে বড় ধরনের সহিংসতাটি হচ্ছে। আমরা সরাসরি সম্প্রচার করছি সাধারণ শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের সামনে নেতাকর্মীদের যে সংঘর্ষ চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো রণক্ষেত্র এলাকা ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা থেকে শুরু করে কিন্তু এই এলাকায় অবস্থা বিরাজমান। যান চলাচল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি থমথমে, এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তবে আজকে একটি বিষয় লক্ষণীয়, সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছে। সিটি কলেজ থেকে শুরু করে আশেপাশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা একটু যে চিত্রটি দেখাচ্ছি সেটা ঠিক ঢাকা কলেজের সামনে চিত্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই বললেই চলে। এখানে আশেপাশের বাসিন্দা এবং ব্যবসায়ীরা বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন, আর নয় ঘটনা কিছুক্ষণ পর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে প্রায় 2 ঘন্টা একই অবস্থা চলছে এই জায়গায়। আমরা একটু দেখানোর চেষ্টা করি, সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেকেই কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে এই ঢাকা কলেজের সামনে আসছে আশপাশের এলাকা থেকে। এমনকি এলিফ্যান্ট রোড এলাকায়ও যান চলাচল পুরোপুরি বন্ধ। মূলত সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি ঠিক ঢাকা কলেজের ভেতরে ছাত্রলীগ নেতাকর্মীদের ইট পাটকেল ছুটছে এবং একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পুরো এলাকা রণক্ষেত্র। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেটি এখন কিন্তু সহিংসতায় রূপ নিয়েছে গতকালের পর। এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে এই এলাকায় অনেক হাসপাতাল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মানুষ কিন্তু নিরাপদ বোধ করছে না, কারণ কোটা সংস্কারের আন্দোলনে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে ছাত্রলীগের নেতা কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এলাকায়। এবং ইট পাটকেলের আঘাতে অনেকের মাথা, নাক, হাত পা ফেটে গেছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মূলত আমরা যে দেখছি রাস্তার মাঝখানে যে বিভাজন রয়েছে, বিভাজনের রডগুলো খুলে ফেলা হচ্ছে। আমরা মুহূর্তে যেটা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ধাওয়া এবং হামলা করছে ওই অপর প্রান্ত থেকে। আবার কিছুক্ষণ পর পর সাধারণ এবং কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও কিন্তু পাল্টা হামলা করছে ঠিক সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে ঢাকা কলেজ পুরো এলাকার রণক্ষেত্র।
আর কিছুক্ষণ পর পর আমরা যেটি দেখছি যে ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি। তবে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাচ্ছে, কারণ এই পরিস্থিতি বিগত 2 ঘন্টার বেশি ধরে চলমান রয়েছে। এর সমাধান কোথায়, আশেপাশের বাসিন্দারা আসলে সেটি জানতে চাচ্ছে। এখন আমরা যেটি দেখছি যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঠিক ঢাকা কলেজের সামনে ড্রোন আসবে। হ্যাঁ ড্রোন আসবে। এই মুহূর্তে আমরা যে দেখছি শিক্ষার্থীরা এই ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে রেখেছে। একজন শিক্ষার্থী আহত হচ্ছেন, তাকে চিকিৎসা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমাদের অপর সহকর্মী মাকসুদুল নবী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। আমরা তার কাছে চলে যাব সেখানকার পরিস্থিতি কি সেটি জানার জন্য। মাকসুদ, এই মুহূর্তে আমি আছি রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যে ছাত্রলীগের যে পূর্ব নির্ধারিত সমাবেশ বেলা 1:30টায় ছিল, যদিও সেটি শুরু হতে দেরি হয়ে গেছে। তবে এই মুহূর্তে রাজু ভাস্কর্য ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর, সেই টিএসসি চত্বরে ছাত্রলীগ নেতাদের ব্যাপক সমাগম এবং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তাদের অবস্থান দেখেছি, অনেকের হাতে লাঠি সোঁটাও আমরা দেখেছি। এই মুহূর্তে কথা বলছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এখানকার যে পরিস্থিতি, ছাত্রলীগের সভাপতি কিছুক্ষণ আগে কথা বলেছেন সাদ্দাম হোসেন, তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। তবে একই সাথে নেতাকর্মীদের তিনি নির্দেশনা দিয়েছেন কারো উস্কানিতে যেন তিনি কোনো নেতাকর্মী পা না দেয়। এবং আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য চত্বরের যে পরিস্থিতি, সেটি বলা যায় যে এখানে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের যে সমাবেশ হবার কথা ছিল, সেটি কিন্তু এখন অন্যদিকে টার্ন নিয়েছে, সেটি হচ্ছে শহীদ মিনার এলাকার ওদিকে। তবে এই পুরো রাজু ভাস্কর্য জুড়ে, পুরো এলাকা জুড়ে ছাত্রলীগ নেতাকর্মীদের খুব শক্ত এবং অনেকটা মারমুখী অবস্থানে দেখা গেছে। তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের কর্মীদেরকে আনা হয়েছে। তিতুমির কলেজ, ঢাকা কলেজ, এছাড়া ইডেন কলেজ সহ বিভিন্ন যে ছোট ছোট ইউনিট ঢাকার উত্তর এবং দক্ষিণ সবখান থেকে মোটামুটি ছাত্রলীগের নেতাকর্মীরা এই সমাবেশ সফল করার জন্য তারা জড়ো হয়েছে। মোটামুটি এখানে একটা এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেখানে এই সমাবেশ যদি এভাবেই ঠিক থাকে, তাহলে তারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ সফল করতে চান। কোনো রকমের অস্থিরতায় তারা পা দিতে চান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর থেকে যে রাস্তাটি এসেছে এবং অন্যদিকে শহীদ মিনার থেকে যে রাস্তাটি এসেছে, আর একদিকে নীলক্ষেত থেকে, মোটামুটি এই রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু করে আশপাশের সবখানেই ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা কথা বলছেন এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে যারা এসেছেন তারা কিছুক্ষণ আগে পুরো এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু মহড়া দিয়েছেন। আপনাকে এখন যদি দেখায় যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি কথা বলছেন, একটু আমরা যদি সমাবেশের বাইরের অবস্থাটা দেখাই, সমাবেশ থেকে একেবারে এদিকে যে রাস্তাটি নীলক্ষেতের দিকে গেছে সেই পর্যন্ত কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং মোটামুটিভাবে যেটি বলা যায় যে
ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ শক্ত অবস্থানেই আছে। গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে আজকে ছাত্রলীগ নমনীয়তা দেখাবে বলে একটা ধারণা অনেকেই করেছিলেন, কিন্তু সেরকম কোনো এখানে অবস্থা নেই, বরং ছাত্রলীগ কঠোর অবস্থানে আছে। বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই মহাখালীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সজল সাইক। সজল সাইক, আপনার কাছে কি খবর আছে? মহাখালীর চিত্র কিন্তু মাকসুদ, আমি যদি বলি যে আসলে এখানে কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে চট্টগ্রাম থেকে আগত সিল্ক সিটি ট্রেনটি কিন্তু আটকা পড়েছে, অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু রেল লাইন অবরোধ করেছে এবং মহাখালী কিন্তু ঢাকার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু যেই সব যানবাহন চলাচলরত ছিল সেই সব যানবাহন কিন্তু অবরোধের কারণে কিন্তু তারা সেখানেই আটকা পড়ে আছে। এখানে কিন্তু আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটি অবরোধ করে রেখেছে। সেই দিক থেকে বলতে গেলে তারা কিন্তু কয়েক ঘন্টা হলো এই জায়গাটি অবরোধ করেছে, তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে যাচ্ছে না। তাদের একটাই দাবি, কোটা সংস্কারের যেই দাবি, সেই দাবিতে কিন্তু তারা অনড় এবং তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত না কোটা সংস্কারের একটি ঘোষণা আসবে নির্বাহী কর্তৃপক্ষের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীদের ওপর গতকালকে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা জ্বালাময়ী স্লোগান দিচ্ছে এখানে। অপরদিকে আরেকটি কথা যদি বলি আমি, যে এই জায়গাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কিন্তু বেশ কয়েকটি হসপিটাল রয়েছে এবং এখানে কিন্তু অপেক্ষমান অনেক যাত্রী রয়েছে যারা দূর দূরান্তে যাবে। সেই সকল যাত্রীদের কিন্তু একটি ভোগান্তি হচ্ছে, তারা কিন্তু অনেকে আটকা পড়ে আছে, তারা কিন্তু যেতে পারছে না। অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তারা আটকা পড়ে আছে, তারা যেতে পারছে না। সেক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারাও কোটার পক্ষে, কোটা সংস্কারের পক্ষে, কিন্তু এইভাবে যে তারা আটকা পড়েছে সেই জন্য তারা কিন্তু অনেকটা আফসোস প্রকাশ করেছে। অপরদিকে যদি বলি, কিছুক্ষণ পরপরই কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, তারা জ্বালাময়ী স্লোগান দিচ্ছে এবং কোটার সংস্কারের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। বিভিন্ন ভাগ হয়ে, খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে, আবার ঘুরে এসে কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান করছে। এই জায়গা থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে কোটার সংস্কারের পক্ষে। তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি, যেই দাবিগুলি রয়েছে কোটার, সেই দাবি কিন্তু তারা স্লোগানের মাধ্যমে তুলে ধরছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে কেন্দ্রীয় যেই আন্দোলনের যে সমন্বয়ক, তাদের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করে কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটিও কিন্তু আজকে তাদের সাথে যোগ দিয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু তিব্বত এবং নাবিস্কোর যেই রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু অবরোধ করে রেখেছিল। যদিও তারা 4টার দিকে ছেড়ে দেয় রাস্তাটি, তবে ছেড়ে দিলেও মহাখালীর যেই মূল সড়ক, মহাখালীর যেই মূল রেল ক্রসিং, সেই জায়গাটি কিন্তু তারা এখনও অবরোধ করে রেখেছে এবং তারা কিন্তু এখনও কিন্তু তারা সেই জায়গাটি ছেড়ে যায় নাই। আমাদের সহকর্মীরা যেটি জানাচ্ছিল, সেই সহকর্মীদের কাছে আমরা চলে যাব। আমাদের আরেক সহকর্মী শামীমা সুলতানা রয়েছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে কোটার একটি মিছিল এখান থেকে চলে গেছে এবং এই মিছিলটা যাবার পরে আপনি দেখবেন যে এখন জগন্নাথ হল থেকে ছাত্রলীগের যারা আছেন তারা কিন্তু তাদের পাইপ, রড, লাঠি নিয়ে তারা কিন্তু বের হয়েছেন এবং কিছুক্ষণ আগে, তারা বের হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি গিয়েছে। আমরা একটু দেখাতে চেষ্টা করি যে মিছিলটা এখনও খুব বেশি সামনে যায় না এবং পেছন থেকে আবার তারাও ধাওয়া দিয়ে যাচ্ছেন। আর কিছুক্ষণ আগে ফুলার রোডের এটার পাশেই, এই সড়কের পাশেই আর ফুলার রোড, সেই ফুলার রোডে কিন্তু 2টি বাস তারা সেখানে ভাঙচুর করেছেন। শিক্ষার্থীরা এসে তাদের পক্ষে স্লোগান দিয়ে, কোটার নিয়ে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে স্লোগান
দিয়ে তারা সেই বাস ভাঙচুর করেছেন এবং তখন এই দিক থেকে ভিসি চত্বর দিয়ে কিন্তু ছাত্রলীগের যারা আছেন তারাও সেখানে নেতাকর্মীরা চলে এসেছিলেন তাদের সেই ভাঙচুরের খবর পেয়ে, এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণ হতে আমরা দেখেছি। তবে সেটি কে বা কারা কোন দিক থেকে ফাটিয়েছে সেটা আমরা দেখতে পারিনি, কিন্তু ককটেল একটি বিস্ফোরিত হয়েছে সেটা আমরা দেখেছি। এবং এখন আমরা দেখছি যে যেই মিছিলটি আমরা দেখছিলাম যেটি পলাশীর দিক থেকে এসে শহীদ মিনারের দিকে যাচ্ছে, সেই মিছিলটি কিন্তু যাচ্ছে এবং মিছিলের পেছনে যারা প্রতিপক্ষ অর্থাৎ ছাত্রলীগকেও আমরা দেখছি যে তারা সেই মিছিল লক্ষ্য করে সামনে এগিয়ে যাচ্ছেন। হয়তো সামনে গিয়ে তাদেরকে ধাওয়া দিলেও দিতে পারেন, এখনো বোঝা যাচ্ছে না যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তবে দুই পক্ষ কিন্তু যার যার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং পরিস্থিতি উত্তপ্ত করছেন। সবাই যার যার যে স্লোগান সেটা কিন্তু দিচ্ছেন যার যার দাবি নিয়ে। আমরা গিয়ে পুরো ক্যাম্পাসেই আমরা দেখলাম যে আসলে সবাই যে যখন পারছে, এর আগে আমরা কোটার আরেকটি ঝটিকা মিছিল দেখেছিলাম যেটি টিএসসি হয়ে নিউ মার্কেটের দিকে চলে গিয়েছিল কোটার সপক্ষের, এবং ছাত্রলীগের যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছেন এবং তারা জড়ো হয়ে তারাও ঝটিকা মিছিল দিচ্ছেন। এবং বলা যায় যে পরিস্থিতি উত্তপ্ত এবং একটা কালকের যে থমথমে অবস্থা ছিল এবং একটা মারামারি চারদিকেই ছড়িয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকায়, সেই অবস্থা আজকে ওরকম বড় ধরনের সংঘাত না হলেও ছোটোখাটো দৌড়ঝাঁপ কিন্তু আমরা দেখছি এবং সবাইকে বেশ প্রস্তুতি নিয়ে, আপনি দেখবেন যে দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু বেশ প্রস্তুতি নিয়ে আছে এবং লাঠি সোঁটা, রড, পাইপ সব কিছুই কিন্তু আছে। তো সব কিছু মিলে বলা যায় যে একটা থমথমে অবস্থা, এবং সেই অবস্থা আসলে পুরো ক্যাম্পাস জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই অবস্থা চলছে এবং সবাই যার যার মতো করে প্রস্তুতি নিয়েই আছেন। আমরা এখন আমাদের সহকর্মী হিরণ খান, তিনি আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার কাছে শুনবো সেখানকার অবস্থা। হিরণ। শামীম, আমি এখন অবস্থান করছি ঠিক জাহাঙ্গীরনগরের যে মূল ফটক, সেই ফটকের ঠিক অপোজিটে অর্থাৎ মহাসড়ক, এবং আপনি দেখতে পাচ্ছেন মহাসড়ক দিয়ে যেই অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু ছাত্ররা যারা এখানে আন্দোলন করছেন তারা অ্যাম্বুলেন্সগুলো যেতে দিচ্ছেন। অর্থাৎ জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে তারা এখান থেকে সহযোগিতার মাধ্যমে কিন্তু আসলে তারা এখান থেকে যেতে দিচ্ছেন। এবং আপনি জানেন যে গতকাল রাতে এবং সন্ধ্যায় যে ঘটনা আসলে ঘটে গেছে জাহাঙ্গীরনগরে, সাধারণ ছাত্ররা বলছেন যে তাদের উপরে সন্ধ্যায় বিকালবেলায় যেই সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে ভিসির বাসভবনের সামনেও আসলে সাধারণ ছাত্রদের উপরে সন্ত্রাসী হামলা হয় এবং পরবর্তীতে কিন্তু আসলে তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই হল ছেড়ে দিয়েছিলেন, হলে রাত্রেবেলায় যাননি। এমন অবস্থায় তারা কিন্তু সকাল থেকে সবাই জড়ো হয়েছেন এবং একত্রিত হয়ে তারা অবস্থান করছেন। অর্থাৎ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের ক্যাম্পাসে প্রশাসন এবং ক্যাম্পাসে যারা রয়েছে তারা কেউই আসলে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই হাতে তুলে নিয়েছেন। অর্থাৎ কালকে থেকে তাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং আপনি জানেন যে গতকালকে তাদের যে মিছিল ছিল সেই মিছিলের উপর হামলা করা হয়েছিল এবং পরবর্তীতে ভিসির বাসভবনে যখন তারা সামনে গিয়েছিলেন তখনও তাদের উপরে আসলে হামলা করা হয়েছিল। সব মিলিয়ে তারা আজকে সকাল থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগরের প্রতিটি জায়গায় তারা একত্রিত হয়ে অবস্থান করছেন। অর্থাৎ তারা বলছেন যে যদি কেউ একা ঘুরেন কিংবা ছন্নছাড়ার মতো ঘুরেন তাহলে তাদের উপরে হামলা করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু আসলে তারা বলছেন। এবং আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়ক, সেই মহাসড়কের সামনে তারা অবস্থান করছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে আশপাশের যে স্কুল কলেজগুলো রয়েছে সেই কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু একত্রতা ঘোষণা করেছেন। আমরা দেখেছি পাশের ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, এআরভি ইউনিভার্সিটির সেই শিক্ষার্থীরা, সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে এই জায়গাটিতে এসে অবস্থান করছেন। এবং সাধারণ ছাত্রীরা বলছেন যে এইখান থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখান থেকে উঠবেন না এবং মহাসড়কে যে জরুরি
সেবার গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহন কিন্তু তারা আসলে ছেড়ে দিচ্ছেন। বলা যেতে পারে সাভার গাবতলী থেকে মানিকগঞ্জের যে মহাসড়ক সেটি কিন্তু এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং যারা সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা কোটা আন্দোলন করছেন, তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এখানে অবস্থান করবেন এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং শিক্ষকদের উপরে হামলা হয়েছে, শিক্ষকদের সাথে কথা বলেছি, তো শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের সহকর্মী রয়েছেন নীল মাহবুব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি নীল মাহবুবের কাছে। নীল মাহবুব, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু দুই পাশে দুটো গ্রুপ, অর্থাৎ ক্ষমতাসীন যে ছাত্ররা আছে ক্ষমতাসীন দলের, তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে টিএসসিতে অবস্থান করছে এবং যারা কোটার শিক্ষার্থীরা আছে, আন্দোলনকারী শিক্ষার্থী, তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছেন এবং এই যে দুই জায়গায় দুইটি দল অবস্থান করছেন সেক্ষেত্রে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু একটি থমথমে অবস্থা এবং উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখেছি যে যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে বৈষম্যমূলক কোটা নিয়ে, তাদের হাতেও কিন্তু আমরা লাঠি সোঁটা দেখেছি এবং কিছুক্ষণ আগেই আমাদের চোখের সামনেই কিন্তু আমরা দেখেছি সহকারী প্রক্টরকে, আসলে এখানে সহকারী প্রক্টরের উপরে আসলে তারা চড়াও হয়েছিলেন। আমরা বিকেল থেকে দেখেছি যে সহকারী প্রক্টর তিনি কিন্তু মাইকিং করছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে যারা বহিরাগত আছেন তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে এখনই চলে যান। সেই কলাভবন থেকে শুরু করে এই মাইকিংটা কিন্তু যখন শহীদ মিনার প্রাঙ্গণে আসলো এবং আসার পরে যখন ছাত্রদেরকে তিনি আসলে বলতে গেলেন, ঠিক তখনই কিন্তু ছাত্ররা উত্তেজিত অবস্থায় ছিল এবং তার উপরে কিন্তু চড়াও হয়, তাকে লাঠি দিয়ে কিন্তু মারা হয় এবং কিছুক্ষণ আগে কিন্তু রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এইখানে শহীদ মিনার থেকে কিন্তু এই পাশে যে রাস্তাটা আছে, যেটি আসলে এই যে শাহবাগের দিকে আসে, টিএসসির দিকে আসে, সেই দুই রাস্তায় কিন্তু ব্লকেট করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা কিন্তু মাঝে মাঝে, এবং আমরা দেখেছি যে একটি বাস কিন্তু সেই বাসে ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠন আছে তারা কিন্তু আসছিল এবং সেই বাসেও কিন্তু তারা হামলা করেছে। বাসের কাচ এবং ভিসি চত্বরেও কিন্তু আমরা দেখেছি যে এর আগে সাময়িক সংঘর্ষ হয়েছে, সেখানেও কিন্তু ভাঙচুর হয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এই মুহূর্তে বেশ উত্তেজনা কাজ করছে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আমরা জানি যে এই পুরো 2 সপ্তাহ ধরে কিন্তু কোটা সংস্কারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে এবং সেই আন্দোলনে কিন্তু নানা ধরনের কর্মসূচি এসেছে এবং সেই কর্মসূচির শেষ কর্মসূচি ছিল বাংলা ব্লকেট এবং সেখানেও তারা সেই বাংলা ব্লকেটেও কিন্তু তাদের উপরে হামলা হয়েছিল এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়ে রেখেছিলেন যে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাদের যে অজ্ঞাতনামা যে মামলা করা হয়েছে সেই মামলা তুলে নিতে হবে এবং এখানে সেই দাবিতে কিন্তু তারা সরকার, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি বরাবর কিন্তু স্মারকলিপিও দিয়েছেন এবং তারপর হঠাৎ করে কিন্তু তারা বিভিন্ন বিক্ষোভ সমাবেশ এবং ছাত্র ধর্মঘট যেটি আছে সেটি কিন্তু অব্যাহত আছে, ক্লাস বর্জন। এবং গতকালকেও কিন্তু দেখেছি যে এতদিন শান্তিপূর্ণভাবেই কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু এই আন্দোলনের মাত্রাটা আসলে অন্যরকম হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি গতকালও কিন্তু ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠন আছে তাদের সাথে কিন্তু তাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং আজকেও কিন্তু সেই অবস্থায় বিরাজ করছে। এই যে কোটা শিক্ষার্থীরা যারা আছেন, যারা আন্দোলন করছেন, তাদের কিন্তু আজকে শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল, তবে তারা কিন্তু শাহবাগে না, এই মুহূর্তে তারা আছেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে কিন্তু ছাত্ররা আসছেন এবং সবাই কিন্তু, যেহেতু গতকাল একটি ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার এবং সেখানে সবাই আসলে অনেকেই আহত হয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখছি যে ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠন তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং যারা
যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু তাদের এই সাইডে কঠোর অবস্থান নিয়েছেন এবং সেই জায়গা থেকে এখনও কোনো কর্মসূচি ঘোষণা আসেনি। তবে সবাই কিন্তু তাদের যে অবস্থান আছে সেই অবস্থানে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কোনো ধরনের অঘটন যেন না ঘটে তারা কিন্তু সর্বাত্মক আসলে এই চেষ্টাটা করে যাচ্ছেন এবং আমরা প্রশাসনকেও দেখেছি, প্রশাসন কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে দেখছি যে রাস্তা কিন্তু অবরোধ করে দিয়েছেন তারা শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু কোনো ধরনের যান চলাচল এখন বন্ধ আছে। সব কিছু মিলে কিন্তু পরিস্থিতি এখানে মানে উত্তেজনাকর অবস্থা আসলে বিরাজ করছে চারপাশেই, কারণ কে কখন কোন দিক দিয়ে আসলে আসছে মুখোমুখি ধাওয়া এবং পাল্টা ধাওয়ার সেটি কিন্তু আসলে আগে থেকেই কিন্তু আজ করা যাচ্ছে না। অর্থাৎ আমরা যেটা দেখছি যে কোনো সময় কিন্তু যে কোনো প্রান্ত থেকেই কিন্তু হই হই করে ছাত্র সংগঠন ছেলেরা কিন্তু রাস্তা ব্লকেট করে দিচ্ছে, রাস্তায় কিছু দূরে এগিয়ে কিন্তু আবার ফিরে আসছে এবং আমরা এখানে দেখেছি যে সবার ভিতরেই কিন্তু একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। তারা বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই যে রাস্তা এই সড়ক ছেড়ে কিন্তু আসলে তারা ফিরবেন না। এবং এর আগেও আমরা দেখেছি যে ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন যখন মিছিল নিয়ে আসলে বের হয় তখন আমরা দেখেছি যে আশেপাশের যে ভবনগুলো আছে সেই ভবন থেকেও কিন্তু তাদের বিরুদ্ধে আসলে স্লোগান অর্থাৎ কোটার পক্ষে যৌক্তিক একটি সংস্কারের দাবিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আশেপাশের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো থেকেও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান আমরা আসলে শুনতে পেয়েছি এবং এখন কিন্তু তারা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই এবং এখানেও আসলে দেখতে পাচ্ছি যে সাধারণ যারা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ অফিস শেষে আসলে যারা ঘরমুখ হচ্ছেন তারাও আসলে এই ভোগান্তির মুখোমুখি হচ্ছেন, কারণ এখানে কোনো ধরনের যানবাহন চলছে না। আর যদিও রিক্সা চলছে তবে সেই রিক্সাও কিন্তু আসলে এখানে মানে বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ যান চলাচল আমরা বলতে পারি যে সম্পূর্ণরূপেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কিন্তু আসলে বন্ধ হয়ে আছে। তবে এখানে এখনও সেই ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু আমাদের চোখে পড়েনি। খুঁটিনাটি কিছু হঠাৎ কিছু আক্রমণ হচ্ছে, কিছু ধাওয়া হচ্ছে, পাল্টা ধাওয়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এ বাদে কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি। আর ছাত্র সংগঠনের যারা কোটা শিক্ষার্থী আন্দোলনকারী তারা কিন্তু মিছিল নিয়ে এখানে আসলে জড়ো হচ্ছেন। তো সব কিছু মিলেই কিন্তু এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে চত্বর নীল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব রয়েছি। নীল, আপনি যেটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে, আমি এখন সায়েন্স ল্যাব এলাকায় রয়েছি। এই জায়গাটিতে রণক্ষেত্র, পুরো ল্যাবেট হাসপাতাল থেকে শুরু করে ঢাকা কলেজের সামনের যে প্রধান সড়ক, পুরো সড়কেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে। অপরদিকে ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ যেটি রয়েছে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইট পাটকেল মারছে। কিছুক্ষণ পর কিন্তু এই এলাকায় পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা চলমান যেটি দেখেছি এবং ঠিক দুপুর 2টার পর থেকে কিন্তু এটি টানা অব্যাহত চলছে এবং এই পরিস্থিতির সমাধান বা এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কিন্তু আমরা যদি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই বললেই চলে। কিছুক্ষণ পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করছে টিচার্স ট্রেনিং কলেজ এবং ঢাকা কলেজের ভিতরে। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঢাকা কলেজের ভেতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। পুরো এলাকা রণক্ষেত্র এবং আমরা যেটা দেখছি সহিংসতা কিন্তু যতই সময় এবং বেলা বাড়ছে সহিংসতা কিন্তু বাড়ছে এবং অনেক শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আমরা দেখছি আহত অবস্থায় এই জায়গা থেকে নিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কলেজের শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলন বা এই কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং বিক্ষোভে অংশগ্রহণ করেছে। মূলত আশেপাশে যারা এখানে বাসিন্দা রয়েছেন বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তারা আমাদেরকে বলছেন পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন, না হলে এই এলাকায় দুপুর 2টার পর থেকে যে আন্দোলন বা যে সহিংসতা চলছে বা যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এতে করে কিন্তু এলাকাবাসী এবং ব্যবসায়ীরা আতঙ্কিত।
এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আজ রাজধানী সহ সারা দেশেই বিক্ষোভ সমাবেশ করছে। তবে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ককটেল বিস্ফোরণ সহ বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটছে এবং এটি চলমান রয়েছে। লাঠিসোঁটা হাতি নিয়ে আমরা দেখছি একপাশে ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে, অন্যদিকে ঠিক সায়েন্স ল্যাব মোড়েই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে। পরিস্থিতি ভয়াবহ এই এলাকায় এবং রণক্ষেত্র পুরো বলা চলে। একদিকে লাঠিসোঁটা নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুরো এলাকা দখল করে রেখেছে, অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর ধাওয়া দিচ্ছে।